বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব দ্য ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সদ্য গ্রেপ্তারকৃত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ ইতিমধ্যে যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এখনো কারাগার অন্তরালে তাদের সকলের মুক্তির জন্য আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব পাবেল সিকদার, উপস্থিত আমার সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ এবং যারা আজকের এই প্রতিবাদ অংশগ্রহণ করেছেন যে যেখান থেকে যে অবস্থান থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আপনাদের প্রতিবাদের ভাষা কখনোই স্তব্ধ হবে না, বরং উত্তর বৃদ্ধি পাবে এবং এই ফেসিবাদের সিংহাসনকে কাঁপিয়ে তুলবে। একদিন তারা সিংহাসনচ্যুত হবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জনগণের মুক্তি। আমাদের বেশি প্রয়োজন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি স্বাধীন দেশে আগ্রাসী শক্তির হস্তক্ষেপ এবং নগ্ন হস্তক্ষেপ থেকে বাংলাদেশ মুক্ত করা। এটি জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাসী তাদের মধ্যে এই প্রতিবাদের ভাষাটাই মুখ্য বলে আমি মনে করি। যিনি দেশকে ভালোবাসেন তাকে বলা যায় দেশপ্রেমী, যিনি শুধু দলকে ভালোবাসেন তাকে বলা যায় দলপ্রেমী। কিন্তু সকলের উঠে দেশটা, এই দেশটা যদি আমরা বাঁচাতে না পারি, দেশের মানুষ বাঁচবে না, আমরা বাঁচবো না। আমরা মুক্ত হলেও বন্দী অবস্থায় চিন্তা করবো। আমরা নিজের দেশে পরদেশীর মতো আজকে বসবাস করছি। সর্বদা আতঙ্ক, নানা ধরনের অঘটন, গুম খুন, নারী নির্যাতন আর দখলবাজি, চাঁদাবাজি, অস্ত্রঘাত। এই বাজির উপরেও কিন্তু একটা গল্প লিখেছিলেন সাবেক উপদেষ্টা বিচারপতি হামিদুর রহমান। দেশটা বাজি করতে হাতে পড়ি। আজকে বিভিন্ন ধরনের বাজি তাদের হাতে দেশটা পড়ি। সুতরাং আজকে আমাদের যে মুক্তিটা সর্বতভাবে দেশটাকে মুক্ত করা আগ্রাসী শক্তির হাত থেকে, আর আগ্রাসী শক্তির যারা মদতদাতা দেশের অভ্যন্তরে বাস করে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং যদি তা না আনতে পারি এবং গণতন্ত্র জনগণের যে মৌলিক অধিকার একটি আছে তার অন্যতম, অর্থাৎ গণতন্ত্র মানে হলো জনগণের মতামতের ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠা, জনপ্রতিনিধি প্রতিষ্ঠা। এখন জনপ্রতিনিধি জনগণ কিন্তু নির্বাচিত করে না, করে কি পুলিশ আর কিছু বাহিনী। কি কয় যে ওই এজেন্সি, এই এজেন্সি তো কাম কি রাজনীতি করে না, এই এজেন্সিদের কাজ কি গুমে সহযোগিতা করা না, এই এজেন্সিদের কাজ কি রাষ্ট্রীয় এজেন্সিদের কাজ কি একটা দাগি আসামিকে পার করে দেওয়া নাকি? নিশ্চয়ই না। আপনারা জানেন 2015 সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন জনাব বেনজির আহমেদ। তাকে গ্রেপ্তার করলো উত্তরাতে, ঢাকাতে। তাকে আবিষ্কার করা হলো শিলং থেকে। একটা পথ তার চোখ ফাঁকি দিয়ে সালাউদ্দিন
ভারতে পলায়ন করল। তার মানে এই র্যাবের বেঞ্জিনি তাকে সীমান্ত দিয়ে পার করে ওইখানকার গোয়েন্দা সংস্থারা তাকে নানাভাবে নিচে নিচে ওখানে গিয়ে তারা বললো যে এরকম একটা লোক পাওয়া গেছে, পাগলের মতো ঘুরতেছে নানা দিয়ে। এই যে দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া, আপনারা জানেন জনাব ফরাদ মাজার একজন বিশিষ্ট ব্যক্তি। ফরাদ মাজারকে ঢাকার থেকে পূর্ণবন্ধ নেওয়া হতো। যারা নিলেন তাদের পিছনে আবার বাংলাদেশের পুলিশ কাউন্টার দিয়ে খুলনাতে থেকে তিনি তাকে ফিরে আনলেন। খুলনার একটু পরেই কোথায় সীমান্ত, অর্থাৎ ফরাদ মাজারকে দেশ থেকে তুলে নিয়ে আরেকটি দেশে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, প্রচেষ্টা ছিল। ফরাদ মাজার মুক্তি হওয়ার পর তিনি বোবা হয়ে গেলেন। যে পাখি কথা বলতো সেই পাখি কথা বলে না। না বলার পিছনে কি কারণ, এই কারণগুলি আপনাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। সব কথা বলা যাবে না, কিন্তু সবকিছু বুঝাতে যাবে। আজকে বেঞ্জিদের নিয়ে অনেকে অনেক কথা বলবে, আজ পর্যন্ত বেঞ্জির বিরুদ্ধে মামলা করে তদন্ত করতেছে। আর দুদু তাকে চিঠি দিচ্ছে, তাকে এবং তার বউকে 9 এবং 11 তারিখে বলতে হয় দুদু কার্যালয়ে হাজির হওয়ার জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাহলে it was a official document. He has been called by the anti-corruption. যে সরকারের পুলিশ, গোয়েন্দা সংস্থা আর ওই এয়ারপোর্টে যারা থাকে বিদেশে, তারা অন্ধ, কানা, বোবা, না মূর্খ, লেখাপড়া জানে না। এই সংবাদ তো সকল পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে। তারপরে তিনি জামাই আদরে ফেয়ারওয়েল নিয়ে গেলেন বিদেশে। ওবায়দুল কাদের মানে কথা বলতে বলতে এমন একটা অবস্থা দাঁড়াইছে, তাকে কথা শুনে সে সুস্থ না অসুস্থ বোঝা যায় না। এবং এটা বুঝতে হলে মনোবিজ্ঞানী ডাক্তার দরকার, তারা নির্ধারণ করতে পারবে ওবায়দুল কাদের এই মানসিক বোধে সুস্থ না অসুস্থ না প্রকৃতস্থ। তিনি বললেন ধৈর্য আনবেন, ফেরত আনবেন, চোখের সামনে তা পার করে দিলেন, জনগণকে ফাঁকি দিলেন। আর কত ফাঁকি দিলেন? চালাক মানুষের একটা দোষ কি জানেন? চালাক মানুষ মনে করে তার চালাকি কেউ বুঝে না। সবাই যে তার চালাকি বুঝে, এই চালাক মানুষ কথা বুঝে না। ওবায়দুল কাদেরা এরকম চালাক, ওদের কথা সবাই বুঝে। ওরা মনে করে যে দিলাম খাইব। প্রধানমন্ত্রী ওই 18 নির্বাচনের পরে পিঠা পায়সা হুমড়ি খেয়া পড়ল কিছু সাংবাদিক। আহা, আমি তো খাইতে চাই না, জনগণ যদি আমাকে রাখতে চায়, আমি জনগণকে তো ছেড়ে দিতে পারি না। এই ধরনের মস্করা, অত্যন্ত নিম্নমানের মস্করা, জনগণের সাথে সাজে না। আপনাকে রাখছে কারা? আপনার এই যে বেঙ্গল বাহিনীরা, পুলিশ বাহিনীরা, এদেশের জনগণ। পুলিশ যদি বলে 7 দিনের থেকে রাস্তায় নামুন না, 7 দিন আমরা থানায় অথবা বাসায় থাকবো, আমরা রাস্তায় নামবো না, গাড়ি নিয়ে কোথাও যাবো না, তাহলে আপনাদের অস্তিত্ব থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আজকে একটা কি হয়েছে, প্রতিদিন টকশোতে আর কোনো কথা নাই। একদিকে বেঙ্গিল, একদিকে আজিজ, আরেকদিকে হলো কি আনা। এই যে আনার ঘটনাটা, এই 5,000 কোটি 2,000 কোটি সোনা চড়া চালান অথবা স্মাগলিংয়ের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি কথা আসছে। খুনের বিচার অবশ্যই হওয়া উচিত, এবং সে যাই থাকুক অবশ্যই তার আপনার পাশে আসতে হবে। কিন্তু খুনের বিচারের পাশাপাশি সেটা তার জীবনের অপকর্ম এবং স্বর্ণ পাচারের সাথে যদি জড়িত হয়, সেই বিচারটাও কিন্তু জনসমক্ষে আসা উচিত। আর বাংলাদেশ থেকে যদি সে কিছু পাঠায়, ওখানে ন্যায় কে, কিনে কে?
তাহলে কি বাংলাদেশের একমাত্র আনা আর এই কয়েকটা লোকের যাবার মধ্য দিয়ে এই মামলা সুরা হবে হবে না? সুরা করতে কি হবে? তাহলে ভারতে কারা কারা আগামের সাথে এই অবৈধ ব্যবসায় জড়িত, তাদের সাথে তার লেনদেন হতে হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের গুণধর স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমদিনই বলছেন যা কিছু করছে আমাদের দেশের রক্ষা করছে, কিন্তু ভারতের লোক জড়িত না। এটা বললেন আর হয়ে গেল কি রিপোর্ট করে একটা কথা, প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স কোনটা? হার্ট অফ দ্য সিটি অফ ক্যালকাটা। সব প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে এবং এই যে আয়োজন হয়েছে, এই আয়োজনে কারা কারা সহযোগিতা করছে ওই দেশে, সেটা ওই দেশের পুলিশের থেকেও আপনাদের আদায় করা উচিত। এবং গোটা বিষয়টা কি আপনারা জাতাভাবে যদি উড়িয়ে যান তাহলে এটা হবে জাতির জন্য দুর্ভোগ এবং একটা অপমানজনক। আজকে আজিজ এই যে ঘটনা একের পর এক, এই দেশের ঘটনা, কত ঘটনা যে আসলো, এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই সরকারের অবস্থা ভালো না। পান্তা আনতে নুন আনতে পারতাম না, ব্যাংকে টাকা নাই, সব কবলা করছে। দুদুক ভার্সেস কথোপকথন, একজন আরেকজনের পাল্টা দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের। আর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন তার কথাবার্তা শুনলে তো মনে হয় একটা মুদি দোকান চালানোর মতো টাকা অর্থাৎ সরকার যে আভ্যন্তরীণ বিষয়ে ব্যর্থ পারতেছে না, এইটার জন্য এই সাপ নাচানো, ব্যাং নাচানো আর বানর নাচানো খেলা। সরকার কিন্তু একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটায়। আজিজ বেঞ্জি আর আনা তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য। সুতরাং আমরা যদি এই বানর নাচ দেখতে গিয়া হাতে তালি দিই, আমরা এক সময় দেখতে গুলিস্তান সনকাকে যারা তালিম নীতি করতো, প্রথম বানর নাচে তো লোকদের উপর, আবার ওদের লোকই প্রত্যেকের পৃথিবীতে থাকতো। একদিকে বানর নাচের থেকে তন্ময় একসাথে আসে, তারপরে যখন ওষুধ বাইরে হয়, ওষুধ কিনে কেউ পকেটে হাত দিয়ে দেখে টাকা, অর্থাৎ পকেট মেরে নেওয়া যায়। সেই কারণেই আজকের যে ঘটনা, এটার প্রতিবাদ, সুস্থ তদন্ত অবশ্যই জনগণ চায়, আমরা চাই, কিন্তু এখানে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কিন্তু পকেটে হাত দিয়ে দেখা যাবে কিছু নাই। অর্থাৎ এই হাসিনা এক এক সময় এক একটা নাটকের সৃষ্টি করে না। একবার ভোট ক্লাবের চেয়ারম্যান, তাই না? এখন এমন সালাদ সাহেব বলছে যে আমাদের নেতাদের না পাইলে তাদের ছেলে মেয়েদের নেয়, বাপরে নেয়, ছাত্রদের নেয়, যার পায় তারই নেয়। এখন শুনলাম যে স্বামী স্ত্রী সবাই সপরিবারের পলাতক, কিন্তু অলিখিত অনেক স্ত্রী আছে ভোট ক্লাবের ইতিহাস থেকে বাইরে চলে দিলেন। ওগুলোকে গ্রেপ্তার করো, আর যদি না করে গ্রেপ্তার করো, আনো ঢাকায় আনো। এবং একটা টকশোতে বা টেলিভিশনে আমি বোধহয় দেখলাম একদিনটা, যে আনারদের উনি ছিলেন না জনপ্রিয়, ওবায়দুল কাদের সাহেব জনপ্রিয় বলে দেওয়া হচ্ছে। তার আগের ঘটনা জানা নাই, আর আগের ঘটনা আপনি জানেন, কত নিচ্ছেন তা বলেন জনগণের কাছে, তা বলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যে আমাদের বিপদের সময় এত টাকা দিয়ে আওয়ামী লীগের সাহায্য করেন। শোনা যায় আনারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ফেলা লাগে। আর একটা কি বাচ্চু আছে না, কি ব্যাংকের বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু, কত হাই, 50 সালে বিল্ডিং, এত লেখালেখি, এত কিছু,
তার একটা পশম ছিঁড়তে পারলো না, তুমি গ্রেফতার করতে পারলো না। কারণ আব্দুল্লাহ ও শেখ পরিবারের একজন প্রতিনিধি। ব্রিটিশরা যেমন টোল কালেকশনের জন্য জমিদার নিয়োগ করছে, এখন টোল কালেকশনের জন্য রাস্তা রাস্তায় বহু জমিদার আছে। শেখ পরিবারও এরকম টোল কালেকশন করার জন্য, সারা দেশে অর্থ আদায় করার জন্য শেখ পরিবারও চাইবে। আগামী বাজার দিবে অনেক বড় বাজার, টাকা কোথায় পাবে সেটা তো অন্য কথা। বিদ্যুতের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, তো আমরা ভর্তুকি পূরণ করে, কার ভর্তুকি কে পূরণ করে? সাবসিডাইজ মানে হলো পাবলিক ট্রেজারি, অর্থাৎ সরকার যে টাকা ব্যয় করে সেটা ভর্তুকি হয়। জনগণের পকেট টাকা সেটা ভর্তুকি হয় না। বিদ্যুৎ খাতে, গ্যাসের খাতে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে। এখন জনগণের পকেট টাকা, এখন তারা কি করতেছে? পকেট টাকা তারা আজকে তারা ভর্তুকির নামে জিনিসপত্রের দাম বাড়ায়। তেলের দাম, গ্যাসের দাম বাড়লে আগে চাউলের দাম বাড়বো না, তরকারি দাম বাড়বো না, ট্রাক ভাড়ার ভাড়া বাড়বো না। আবার নৌসিংদী থেকে একটা ট্রাক আছে রাস্তায় দিতে 4 জায়গা করে অর্থাৎ এটা আমেরিকার টোপ। আর খুলনার 100 টাকা টোপ, ঢাকায় 1100 টাকা। এই গোপালগঞ্জে আসার সময় এই বাসে এই গাড়ির থেকে টোপ আদায় করে। সুতরাং আপনি তো মূল্য নিয়ন্ত্রণের বাইরে, আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষগুলো কিভাবে জীবিত আছে, বেঁচে আছে, এই প্রশ্নের উত্তরটা আমি সারাদিন ভেবে পাই না। কি কষ্ট, কি নিদারুণ অবস্থা। আর তার মধ্যে তারা অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। সেই কারণে আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকা, মূল লক্ষ্য হল গণতন্ত্র উদ্ধার। আর গণতন্ত্র উদ্ধারের প্রিকন্ডিশন হল এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া, সোজা ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া। একবার যেমন তারা পালাইছিল ভারতে, আবার ওরা ভারতে পালাবে, আবার পালাবে। এই দেশে ওরা থাকতে পারবে না। এই দেশের মানুষ যদি কিছু নাও বলে, মনের বাজে না খেলো তো মনের বাজে খায়। ওরা কয় না বারবার যে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে একদিনে আওয়ামী লীগের 2 লক্ষ লোক মারা যাবে না, আওয়ামী লীগের একটা লোক মারা যাবে। কেন মারা যাবে না? বিএনপি খুলে রাজনীতি করে না, বিএনপি নতুন রাজনীতি করে না, বিএনপি হামলা মামলা রাজনীতি করে না। যার যার অপরাধ নির্ধারিত আইনে বিচার হবে, বিচারের মুখোমুখি হবে। সমস্যাটা কি? সুতরাং আওয়ামী লীগের লোকদেরকে বাঁচানোর জন্য 18 কোটি মানুষ মরবে, নাকি? 18 কোটি মানুষ মরে যাও, খালি আওয়ামী লীগ বেঁচে থাকুক। আর আওয়ামী লীগ বেঁচে থাকুক মানে কি? আওয়ামী লীগের কি নির্দেশ করে? এটা কি তার কেনা? এটা কি তার পৈতৃক সম্পত্তি? জনগণের রক্ত দিয়ে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ রক্ষা করতে জনগণের রক্ত দিয়েই আমরা রক্ষা করব এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে রাখবো। এই আহ্বান জানিয়ে আপনারা অনেক কষ্ট করছেন, 15-16 বছর যেমন, হয়তো আমাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে, কিন্তু বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষান্ত হওয়া চলবে না। আমাদের চলার পথ কখনই বন্ধ রাখা যাবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, ব্যস্ত এবং খালেদা জিয়া জিন্দাবাদ। চলমান আন্দোলন যিনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং তার নেতৃত্ব সফল হওয়া মানেই গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফেরত পাওয়া। বাংলাদেশ